আসসালামু আলাইকুম। আপনাকে পুলিশ কনস্টেবল আবেদন করার জন্য ছেলে হলে 5 ফুট 6 ইঞ্চি এবং মেয়ে হলে 5 ফুট 4 ইঞ্চি। আপনাকে অবশ্যই 17 থেকে 20 বছর হতে হবে। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর সার্চ বারে গিয়ে policeTeletalk.com বিডি লিখে সার্চ করে দিবেন। টেলিটক বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট নিয়ে আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে 4টি অপশন চলে আসছে। যেহেতু আমি কনস্টেবলের জন্য আবেদন করব, উপর দেখতে পাচ্ছেন প্রথমটি, এটাতে একবার ক্লিক করে দিবেন। আরেকটি ফর্ম চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন চলে আসছে। যেহেতু আপনি আবেদন করবেন এর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফর্ম চলে আসছে। এখানে আপনি টিক চিহ্ন দিয়ে এই পাশে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট একবার ক্লিক করে দিবেন। করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি বড় একটি ফর্ম চলে আসছে। এই ফর্মটি এক এক করে আপনি ফিল আপ করে নেবেন। তো কী কী ফিল আপ করবেন আমি আপনাদেরকে ফিল আপ করে তারপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফর্মটি ফিল আপ করে নিয়েছি। আমি কি কি ফিল আপ করেছি আপনার সাথে শেয়ার করব। প্রথমে দেখতে পাচ্ছেন আমার নাম ইংলিশে লিখেছি, তারপর লিখেছি পিতার নাম ইংলিশে লিখেছি, মাতার নাম ইংলিশে লিখেছি, ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে নেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। প্রথম তারিখ সিলেক্ট করবেন, তারপর মাস সিলেক্ট করবেন, তারপর ইয়ার সিলেক্ট করে দিবেন। আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন। আমার ডেট অফ বার্থ দেওয়া শেষ। এ পাশে দেখতে পাচ্ছেন মেল, এই মেলে একবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি মেল দিয়ে নিছি, আপনি ফিমেল হলে ফিমেল দিবেন। ব্লাড গ্রুপ, আপনি ব্লাড গ্রুপ যদি এ পজিটিভ হয় এ পজিটিভ দিবেন, এম এ নেগেটিভ থাকলে এ নেগেটিভ দিবেন, বি পজিটিভ থাকলে বি পজিটিভ দিবেন। যেটা থাকে আপনি জাস্ট দিয়ে নেবেন। আমার এ পজিটিভ, আমি এখানে ক্লিক করেছি। দেখতে পাচ্ছেন কোটা, এখানে কোটাতে একবার ক্লিক করে দিবেন। আপনার যদি কোনো কোটা না থাকে তাহলে জেনারেল সিলেক্ট করে দিবেন। চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স মুক্ত কোটা হয়ে থাকে থাকলে এটা সিলেক্ট করে দিবেন। আপনি বীরাঙ্গনা থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। থার্ড জেন্ডার সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার কোনো কোটা নাই জাস্ট জেনারেলে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন হাইট ওয়েট, আপনি কতটুকু উচ্চতা জাস্ট এখানে সিলেক্ট করে আপনি 5 ফিট হলে 5 ফিট সিলেক্ট করে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন ইঞ্চি, আপনি কত ইঞ্চি এখানে জাস্ট লিখে দিবেন। তো আমি লিখে দিয়েছি 6 ইঞ্চি। এখানে আপনার ওজনটা লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার নর্মাল ইঞ্চিটা আপনি জাস্ট দিয়ে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন আমি আরেকটা অপশন ফেলে দিয়ে আসছি। দেখতে পাচ্ছেন রিলিজিয়ন, এখানে রিলিজিয়নে ক্লিক করবেন। করার পর আপনি ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, বৌদ্ধ হলে বৌদ্ধ সিলেক্ট করে দেবেন। আমি ইসলাম সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে থাকবে। বা ট্রেডিশন থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। আমার না, এজন্য নোতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। আমার আছে, এর জন্য আমি ন্যাশনাল আইডি কার্ডটি বসিয়ে দিয়েছি। ম্যারিটাল স্ট্যাটাস, মেরিট হলে মেরিট দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। যেহেতু কনস্টেবল আবেদন করবেন তাহলে অবশ্যই মেরিট হবে না, সিঙ্গেল সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ, এখানে অনেকে ভুল করে যে কেয়ার অফ কী দিবে। কেয়ার অফ আপনার পিতা মাতার যে কোনো একজনের নাম দিয়ে দিবেন। তো আমার মাতার নাম দিয়ে দিয়েছি। ভিলেজ টাউন রোড, এখানে আপনার ঠিকানাটা জাস্ট দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট, আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। থানা উপজেলা, আপনি থানা উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট কোড এবং পোস্ট অফিস আপনি জাস্ট এগুলো সঠিকভাবে দিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, এই পার্মানেন্ট অ্যাড্রেসে একবার ক্লিক করে দিবেন। এখানে ঠিক বক্সে ক্লিক করে দিবেন। বক্সে ক্লিক করার পর এখানে আপনার আর দেওয়া লাগবে না, জাস্ট অটোমেটিক এরা নিয়ে নিবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে এখানে মোবাইল নম্বর দেওয়ার জন্য বলতে জাস্ট আপনি মোবাইল নম্বরটা দিয়ে নেবেন। অলরেডি আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম মোবাইল নাম্বার, এখানে আপনার নাম্বারটি আবার দিতে হবে। অলরেডি আমার মোবাইল নাম্বারটি দেওয়া শেষ। এখন দেখতে পাচ্ছেন আপনি এসএসসি শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার যোগ্যতা দিতে হবে। দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, আপনি এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল সিলেক্ট করে দিবেন, ভোকেশনাল হলে ভোকেশনাল সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি এসএসসি জাস্ট এসএসসি সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন বোর্ড, আপনি বোর্ড সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, আপনি যে বোর্ডের অরিজিনাল এসএসসি পরীক্ষা দিয়েছেন এই বোর্ডটি সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর রোল নাম্বার, আপনি জাস্ট রোল নাম্বারে বসিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিবেন। নিরাপত্তার স্বার্থে আমি এগুলো ব্লার করে দিয়েছি। রেজাল্ট, আপনি রেজাল্ট সিলেক্ট করে এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, পাস, জিপিএ। যেহেতু আমার পরীক্ষার সময় জিপিএ ছিল তার জন্য আমি জিপিএ সিলেক্ট করে দিই। জাস্ট এখানে এই পাশে জিপিএটা আপনি দিয়ে দিবেন, আপনি কত পেয়েছেন। দেখতে পাচ্ছেন গ্রুপ, এখানে গ্রুপে ক্লিক করবেন। আপনি সায়েন্স হলে সায়েন্স সিলেক্ট করে দিবেন, মানবিক হলে মানবিক সিলেক্ট করে দেবেন, ব্যবসা শাখা হলে ব্যবসা সিলেক্ট করে দিবেন। তো মানবিক সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার, আপনি এসএসসি কত সালে পাস করেছেন এখানে একবার ক্লিক করবেন।
করার পর যেহেতু আমি 18 সালে সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছেন 18, আমি 18তে পাস করেছি। এই পাশে দেখতে পাচ্ছেন এইচএসসি শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার কত সালে এইচএসসি দিয়েছেন এইচএসসি সিলেক্ট করে দিবেন, আলিম হলে আলিম সিলেক্ট করে দিবেন, ডিপ্লোমা হলে ডিপ্লোমা সিলেক্ট করে দিবেন, বোর্ড আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন। এখানে বোর্ড দেওয়া আছে, জাস্ট আপনি সিলেক্ট করে, যেহেতু আমি ঢাকা বোর্ডের অধীনে দিয়েছি ঢাকায় সিলেক্ট করে দিলাম। এখানে রোল নাম্বার বসে দিতে হবে, রেজিস্টার নাম্বার বসে দিতে হবে, আপনার অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট অনুসারে এগুলো জাস্ট বসে নিতে হবে, যাতে ভুল ত্রুটি না থাকে, তাহলে আপনি চাকরি থেকে বিতাড়িত হতে পারেন। আপনি রেজিস্টার নাম্বার বসে নেবেন, এখানে রেজাল্টে ক্লিক করে আপনি জিপিএ দিয়ে নেবেন। এই পাশে আপনি কত পেয়েছেন জাস্ট এখানে বসে দিবেন। গ্রুপ যদি মানবিক হয়ে থাকেন তাহলে মানবিক সিলেক্ট করুন, সায়েন্স হলে সায়েন্স সিলেক্ট করুন, আর্টস হলে আর্টস সিলেক্ট করে দেবেন, আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। পাসিং ইয়ার আপনি আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন, এখানে আপনার পাসিং ইয়ারটি দেওয়া আছে, আমি 20 সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা স্কিল যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নাই। দেখতে পাচ্ছেন আমার আছে, এর জন্য আমি বক্সে ক্লিক করে দিলাম। করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করবেন। করার পর আপনার ইলেকট্রনিক এগুলো থাকলে জাস্ট দিয়ে নেবেন। তো আমার স্পোর্টস আমি একটা দিয়ে নিচ্ছি আপনার বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি কোড দেওয়া আছে, এই কোডটা আপনাকে এখানে বসে দিতে হবে। তো আমি জাস্ট আমার কোডটি বসে দিচ্ছি। অলরেডি আমার কোডটি বসানো শেষ। এখানে দেখতে পাচ্ছেন একটি বক্সে একবার ক্লিক করে দিবেন, নেক্সট একবার ক্লিক করে দিবেন। আমার সামনে অলরেডি দেখতে পাচ্ছেন যে ফর্মটি ফিল আপ করেছে, এটার ডিটেলস চলে এসছে। এখানে আপনি দেখতে পারবেন আপনার ভুল ত্রুটি হয়ে থাকলে জাস্ট এখানে দেখতে পারবেন, যেহেতু আমি দেখতেছি একটু দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কোনো ভুল ত্রুটি নেই। নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফটো সিলেক্ট করার জন্য বলতেছে, আপনার ফটোটি অবশ্যই 300x300 পিক্সেলে হতে হবে। আপনি যদি না জানেন কীভাবে আপনার ফটো 300x300 পিক্সেলে করবেন, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কীভাবে 300x300 পিক্সেলে করবেন। জাস্ট আপনি ভিডিওটা দেখে নিন, এর জন্য আমার করা আছে। জাস্ট এখানে একবার ক্লিক করে দিলাম, গ্যালারি থেকে আমি 300x300 পিক্সেলটি নিয়ে নিব। দেখতে পাবেন সিগনেচার, আপনার সিগনেচারটি 380 পিক্সেলে হতে হবে। অবশ্যই আপনাকে 100 কেবির নিচে হতে হবে। আমি অলরেডি করে নিয়েছি 380 পিক্সেলের সিগনেচার। কীভাবে 380 পিক্সেলের সিগনেচার করবেন, করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এই ভিডিওটা আপনি দেখে নেবেন, খুব সহজে করে নিতে পারবেন 380 পিক্সেলের সিগনেচার এবং ফটো। তো আমার যেহেতু করা আছে এর জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। জাস্ট আমার গ্যালারি থেকে আমার ফটো নিয়ে আসবো, সিগনেচারটা নিয়ে আসবো। অলরেডি আমি সিগনেচারটি নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এই বক্সে একবার ক্লিক করবেন, করার পর দেখুন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে একবার ক্লিক করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন নট ইলিজিবল ফর ওভার এজ। তো আমার বয়স 30 বছরের উপর হয়ে গেছে, এর জন্য আমারটা সাবমিট হচ্ছে না। আপনারা এখানে সাবমিট হলে আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি যে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। কীভাবে টাকা পেমেন্ট করবেন, এখন টাকা পেমেন্ট করার জন্য প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে টিকটক ফ্রি পেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম SMS কীভাবে পাঠাবেন, প্রথমে আপনাকে SMS-এ গিয়ে TRC স্পেস দিবেন, দেওয়ার পর ইউজার আইডি লিখে 16 222 নম্বরে সেন্ড করতে হবে। দ্বিতীয় SMS-এ আপনাকে TRC স্পেস ইয়েস স্পেস PI নাম্বার লিখে 16 222 নম্বরে সেন্ড করে দিতে হবে। এক্সাম্পল TRC ইয়েস 1 2 3 4 6 এভাবে নাম্বার দিয়ে আপনি করে নেবেন। তারপর আপনার মেসেজ আসবে, কনগ্রেস অ্যাপ্লিকেশন নেম ফর এত টাকা দিয়ে আপনার পেমেন্ট সাকসেসফুল, এমন একটি মেসেজ আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।